প্রকাশ্যে অ্যালায়েন্স না হলেও তলায় তলায় অনেক রকম ইকুয়েশন হয়, না হলে আপনাদের শূন্যের জন্য কাটবে। গজতন্ত্র উন্নয়নে বসে যারা ওই কি বলবো তত্ত্বকতা আপনাচ্ছেন, তাদের অনেকের পঞ্চায়েত বোর্ডে জেতার ক্ষমতা নেই, দুবারের নির্বাচনে দাঁড়ানোর। তারা যদি বড় বড় কথা বলেন, স্টেডিয়াম শূন্যই থাকবে। আইএসএফ যদি সেকুলার পার্টি হয়, তাহলে সেকুলার লোকের সংজ্ঞা রাখে। একবার যখন আইএসএফ এর হাত ধরেছেন, তাহলে হুমায়ুন সেলিমরা নিজের প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে। তিনি সুবক্তা, বিধানসভায় গেলে বিরোধী রাজনীতির কণ্ঠটা তো জোরালো হবে। তো গেল উচিত নয় কমরেড, বাস্তবটা বুঝুন। আপনাদের সামনে চয়েস খুব পরিষ্কার, হয় শূন্যে বেরোতে আসতে হবে তত্ত্বকতা আওড়ে। কেন সেলিম সম্পাদক মন্ডলীতে আলোচনা করেনি, কেন আপনাদের সঙ্গে আলোচনা করেনি, কেন একা একা চলে গেছে? অতীতের অনেক উদাহরণ টেনে আপনারা অনেক রকম কথা বলবেন, সংগ্রামবাবুর প্রসঙ্গ আসবে। অতীতে পশ্চিমবঙ্গের বামেরা যা ছিল এখন তা নেই। মা যা ছিলেন, মা যা হইয়াছেন, মা যা হইবেন। মা যা হইয়াছেন আমরা দেখেছি, মা যা হইবেন, মা যা হইয়াছেন তার মতোই হয়। তাহলে বাস্তব রাজনীতির রুক্ষ মাটিতে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম যদি হুমায়ুনের সঙ্গে বৈঠক করে, তাদের পালে বাদ করেছে কেন আলিমুদ্দিন, ভূপেশ বরণ কেন? এটাই তো আমি বুঝতে পারছি।